ফ্রোজেন শোল্ডারের সমস্যা হোক, সাইটিকা পেন হোক, কিংবা স্পন্ডিলাইটিস হোক, যে কোনো সমস্যা হলে তার সাথে কোনো কনসিডার নয়। ধরুন আপনার ফ্রোজেন শোল্ডারের সমস্যা আছে, আপনি হাত তুলতে পাচ্ছেন না, কিংবা আপনার সাইটিকা পেন আছে, আপনি ভালো করে হাঁটতে পাচ্ছেন না, পা টেনে টেনে হাঁটছেন, এইগুলো করলে এই সমস্যাগুলো কিন্তু আরো বেড়ে যাবে। এখানে আপনাদের যেটা করতে হবে, সুস্থ মানুষের মতো আপনাকে অ্যাক্টিভিটিস গুলো করতে হবে। ধরুন একটা সুস্থ মানুষ কি করে, এরকম হাত তোলে, জল খায়, বা যা যা কাজ করে, সেই কাজগুলো আপনাকে একদম সুস্থ মানুষের মতনই করতে হবে। মানে যেই হাতে, ধরুন এই হাতে আপনার ফ্রোজেন শোল্ডারের সমস্যা আছে, তাহলে এই হাতটাকে যেভাবে ভালো আগে কাজ করতেন সেই রকমই এই হাত দিয়েও সব কাজগুলোকে করার চেষ্টা করতে হবে। এটা করলে এই সমস্যাটা মানে আপনাকে বেশি করে চেপে ধরতে পারবে না। এবং যদি সাইটিকা পেন থাকে, তাহলেও এই পা যেভাবে আপনি হাঁটছেন, যেভাবে দৌড়াচ্ছেন, সিঁড়িতে উঠছেন, নামছেন, স্বাভাবিক মানুষের মতো কাজকর্মটা ঠিক সেম ভাবে করতে থাকুন। মানে পায়ে ব্যথা বলে যে আমি পাটা টেনে টেনে হাঁটবো বা এই পায়ে কম জোর দিয়ে হাঁটবো, এটা যদি করেন তাহলে কিন্তু সমস্যাটা বাড়বে। কারণ এই সমস্যাটা আমারও হয়েছিল, ফ্রোজেন শোল্ডার হয়েছিল, সাইটিকা পেন হয়েছিল, আমি কারোর সাথে কনসিডার করিনি। আমার বাসে যেরকম যাদের দেখবেন ফ্রোজেন শোল্ডার আছে, হাত তুলতে পারে না, বাসে এরকম ধরে দাঁড়াতে পারে না, তো আমি যেভাবে দাঁড়াই সেইভাবেই ধরে থাকতাম। ব্যথা হালকা লাগতো, কোনো অসুবিধা নেই, আবার হাতটা নামিয়ে নিতাম। ঠিক সেম আজ আমাকে কিছুই করতে হয়নি, আমার ফ্রোজেন শোল্ডার সেরে গেছে। আমার সাইটিকা পেন হয়েছিল, বাট আমি কনসিডার করিনি। আমি যেভাবে হাঁটার সেভাবে হেঁটেছি, যেভাবে সিঁড়িতে ওঠার সেভাবে করেছি, স্বাভাবিক মানুষের মতো কাজ করেছি। হালকা ব্যথা ছিল, তাকে পাত্তা দিইনি, সেটা কিন্তু অটোমেটিক সেরে গেছে। সেই জন্য বলছি, এই সমস্যাগুলো থাকলে তার সাথে কোনো কনসিডার নয়। আপনার সুস্থ মানুষের মতো যেরকম যা যা কাজ করেন প্রতিদিন, সেম কাজ সেম ভাবে করতে থাকুন, দেখবেন সমস্যাটা অনেকটাই সেরে যাবে।